আপনার যদি মনে করে থাকবেন এই জাতির ছাত্র এখন দিনের পরে প্রকাশ্য দিবালকে আপনারা মুখের আরো চলে গিয়ে দেখতে যাবেন, তাহলে আপনারা ভুল করবেন। আমি বলে দিতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এভাবে প্রকাশ্য দিবালকে আমার ভাই আমার সহযোদ্ধা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্মম ভাবে। আমার বুকের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। তার জন্য কিভাবে আমরা এই মৃত্যু মেনে নিব, কিভাবে আমরা এই মৃত্যু সহ্য করবো? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে বাংলার 18 কোটি মানুষের কাছে আমি দাবি জানাতে চাই, আসুন যেভাবে প্রেসিডেন্ট হাসিনাকে আমরা 5ই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে সুতার মেলা করিয়ে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করেছি, সেইভাবে এই বেতন জঙ্গি সংগঠন ইসলামের বিরুদ্ধে আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলি। ইসলাম যেভাবে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে প্রেসিডেন্ট হাসিনার এজেন্ট বাস্তবায়ন করার জন্য, প্রেসিডেন্ট হাসিনার উদ্দেশ্যকে প্রতিফলন করার জন্য যেভাবে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, এই ইসলামকে আমরা বাংলার 18 কোটি মানুষের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে ইসলামের মতো জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হোক। আমি আজকে এই কথা বলার পরে আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না, কারণ যেভাবে ইসলামের মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কথা বলে আমার ভাই আলিফকে প্রকাশ্য দিবালকে কোর্টে হত্যা করা হয়েছে। আমি ঢাকা জজপুরের একজন আইনজীবী হিসেবে আগামীকালকে যখন কোর্টে যাবো তখন ইসলামের মতো জঙ্গি সংগঠন আমাকে জবাই করবে না, সেটা নিশ্চয়তা কে দিবে? আপনাদেরকে বলে দিতে চাই প্রেসিডেন্ট হাসিনার দোসররা এমন ভাবে মুখ লুকিয়েছে যেভাবে তৎকালীন আইন মন্ত্রণালয়ের ফারুক খানের দোসর, আইনমন্ত্রী আনিসুল হকের দোসর, শেখ খোলার বাবুর যেভাবে ভুল প্রক্রিয়া করছে চলে গেছে, অথচ এই সরকার এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। অথচ সে লন্ডনের ওয়ার্কফোর্ডে প্রায় 100 কোটি টাকার একটি বাংলার মালিক হয়েছে, শত কোটি টাকা দুর্নীতি করেছে, দুর্নীতির আড়ালে সে একটি সিন্ডিকেট সাম্রাজ্য তৈরি করেছে বাংলাদেশের দেওয়ানি আদালতে, কিন্তু এখনো পর্যন্ত সে বহাল তবিয়তে আছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে বলে দিতে চাই আগামী 7 দিনের ভিতরে প্রেসিডেন্ট হাসিনার দোসর, তৎকালীন পরিবার বিমান পর্যটন মন্ত্রী ফারুক খানের দোসর, তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের দোসর, এই সব গোলাম মাহবুবকে আগামী 7 দিনের ভিতরে যদি ওয়ার্সি করে না হয়, চলতি না করা হয়, তাহলে আমরা এই চাকরির আন্দোলন সেরকম বাংলাদেশ দুর্বল আন্দোলন করে তুলব। আমরা সরকারকে ধন্যবাদ দিতে চাই, ইতিমধ্যে সরকার এই ইসকন সদস্যদের জঙ্গি সংগঠনের 33 সদস্যকে গ্রেফতার করেছে, কিন্তু গ্রেফতার করলে হবে না। আমরা বলতে চাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ইসকনের মধ্যে জঙ্গি সংগঠনের সন্ত্রাসীদেরকে অবকাশ্য আছে, তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। সেটি অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হতে হবে এবং অনতিবিলম্বে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যে সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন বিগত 15-16 বছরে প্রেসিডেন্ট হাসিনার আওয়ামী লীগের কিভাবে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে ও বিভিন্ন কাজ সেক্টরে তারা কিভাবে বসেছিল, কিন্তু 5ই আগস্টের গণবিপ্লবের পর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর তারা তাদেরকে মুখোশের আড়ালে তারা এমনভাবে চলে গেছে, তারা বুঝতে যাচ্ছে তারা এই প্রেসিডেন্ট হাসিনার দোষর ছিল না। আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি এই একজন শেখ গোলাম মাহমুদের মতো, একজন প্রেসিডেন্ট হাসিনার দোষরের মতো এই লোকগুলো কিভাবে অত্যন্ত সুকৌশলে বদলির মাধ্যমে এই ঢাকা শহরের কাছ থেকে আড়ালে চলে গেছে। অথচ প্রেসিডেন্ট হাসিনাকে টিকিয়ে রাখার জন্য আমরা যদি দেখব বাংলাদেশের বীর গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জননেতা ডিপি নুরুল হক গুরু, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমাদের আসিফ মাহতাব, আরিফ সোহেল, তাদেরকে যখন রিমান্ডের মতো অত্যাচার করা হতো এই প্রেসিডেন্ট হাসিনার সুসর শেখ গোলাম মাহবুবের মাধ্যমে, এবং আমরা দেখেছি যখনই আমরা আদালতে হিম্মতের প্রতি যখন আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা আমরা বক্তব্য দিতাম, আমাদের কোনো কথা শোনা হতো না। আমাদের লাগলের সিনিয়র অ্যাডভোকেট মাসুদ তালুকদার সাহেব পরিপূর্ণভাবে যখন আমরা আরিফ সোহেল সহ এই বিভিন্ন অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সম্পর্কে আমরা তাদের সাবমিশন দেখতাম, তখন দেখতাম দিনের পর দিন কিভাবে তাদেরকে রিমান্ডে দেওয়া হতো। এই রিমান্ডে দেওয়ার পিছনে অত্যন্ত সিন্ডিকেট হিসেবে কাজ করেছে এই শেখ গোলাম মাহবুব। এই যে প্রতিটি সেক্টরের